প্রধানমন্ত্রী তোমাকে আগে কাগজ দেখাতে হবে, তোমার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তোমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তোমার দাদা দাদির জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তারপরে আমরা জন্ম সার্টিফিকেট দেখাবো। কেন্দ্র সরকার কোথায় আমাদেরকে নামিয়ে নিয়ে এসেছে, কোথায় নামিয়ে নিয়ে এসেছে? আমাদের দাম কি এতটাই কমে গেছে যে বিএলও বুথ লেভেল অফিসার সে নির্ধারণ করবে আমরা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না? এনআরসি বকলমে ঢুকানো হচ্ছে। আমরা দাবি করব এনআরসি আপনি করুন, কিন্তু এনআরসি করার আগে, এসআইআর করার আগে আপনাদের ক্যাবিনেট সমস্ত মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। এসআইআর করার আগে ক্যাবিনেট মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। আর একটা আপনাদের সাবধান করে দিচ্ছি, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আপনার ভোটার তালিকা সংশোধন, এটা আপনাদের বলি খুব ভয়ঙ্কর কথা। আমরা জান দেব, প্রাণ দেব, বুকের তাজা রক্ত দেব, আমাদের কাগজ কোনো ভদ্রলোককে দেখাবো না। বিএলও আসবে আপনার বাড়িতে, আপনাকে বিএলও আপনাকে 11 দফা কাগজ চাইবে, 11 ধরনের কাগজ চাইবে। আপনি 11 ধরনের কাগজ আপনি দেবেন না। আপনি যদি দিয়েছেন আপনি ফেঁসে গেছেন। বিএলও এর কি ক্ষমতা? বিএলও কে? বিএলও বুথ লেভেল অফিসার। আমাদের দাম কি এতটাই কমে গেছে যে বিএলও বুথ লেভেল অফিসার সে নির্ধারণ করবে আমরা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না? কেন্দ্র সরকার কোথায় আমাদেরকে নামিয়ে নিয়ে এসেছে, কোথায় নামিয়ে নিয়ে এসেছে? এনআরসি বকলমে ঢুকানো হচ্ছে। আমরা দাবি করব এনআরসি আপনি করুন, কিন্তু এনআরসি করার আগে, এসআইআর করার আগে আপনাদের ক্যাবিনেট সমস্ত মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। এসআইআর করার আগে ক্যাবিনেট মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। ইলেকশন আজান দিচ্ছে নাকি? ইলেকশন কমিশন অবৈধ। যদি ইলেকশন কমিশন আমাদের 11 দফা কাগজ চাই, তাহলে সর্বপ্রথম ইলেকশন কমিশনকে তাদের 11 দফা কাগজ 140 কোটি ভারতবর্ষের জনতার কাছে সাবমিট করতে হবে। সুপ্রিম কোর্টের ন্যায়ালয়ের বিচারপতি তাদেরকেও সাবমিট করতে হবে। এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, আরবিআই, মাথায় যত বড় বড় আপনার আধিকারিক বসে আছে, আইএস আইপিএস, সবাইকে আগে সাধারণ জনগণের পূর্বে তাদেরকে 11 দফা কাগজ সাবমিট করতে হবে। আর বিএলও যখন আপনার বাড়িতে আসবে, বিএলও কে আগে 11 দফা কাগজ আপনি আগে আপনাকে আমাদের দেখান, তারপরে আমরা কাগজ দেব। আমি আপনাদের সামনে বলছি, বিভিন্ন সংগঠন এ সম্পর্কে আপনাদের সামনে বলবে, বলছেও আমরা কাগজ কাউকে দেখাবো না। যদি আপনারা কাগজ দেখান আপনি কিন্তু ফেঁসে যাবেন। আমি দায়িত্বর সঙ্গে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। যদি জেল খাটি আমি খাটবো, কারণ আমি বলছি তো, অ্যারেস্ট হয় আমি হব, আমি বলছি। তিহার জেলে যেতে হয় আমি যাব, আমি বলছি, অন ক্যামেরা বলছি। কেন বলছি? खूब भयंकर विषय। हम तो ये कहना चाहते हैं कि कुछ उखड़ना है उखड़ लो। हम लोग किसी को भी कागज दिखाने वालों से नहीं है, हम किसी को भी अपना कागज नहीं दिखाएंगे। जो उखड़ना है उखड़ लो, जो करना है कर लो, जेल में डालना है डाल लो। আগে তোমাকে প্রধানমন্ত্রী তোমাকে আগে কাগজ দেখাতে হবে, তোমার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তোমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তোমার দাদা দাদির জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, তারপরে আমরা জন্ম সার্টিফিকেট দেখাবো। তার আগে আমরা জন্ম সার্টিফিকেট দেখাবো না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আর রাজ্য সরকারের সম্পর্কে আমি বলছি, মিডিয়া কাটাকাটি করবে না।
ছাঁটাছাঁটি করবে না। এই যে SIR হবে, যত সংগঠন আছে, যত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আর আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু আধিকারিকদের মাধ্যম দিয়ে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হচ্ছে যে সেপ্টেম্বর মাসের অমুক তারিখ থেকে SIR শুরু হবে। তো SIR এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এত বড় একটা খতরনাক জিনিস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি একটা বিবৃতি আমরা পাবো না? যারা SIR করার জন্য আসছেন তাদেরকে তো বলার দরকার ছিল এই 11 দফা কাগজ আমরা কোথা থেকে পাবো। তাহলে যেখানে যেখানে 11 দফা কাগজ আমাদের নেই, কোনো কাগজ 11 দফা কাগজ তো আমাদের বানাতে হবে। আমাদের জন্ম সার্টিফিকেট নেই, জন্ম সার্টিফিকেট কোথা থেকে আসবে? পাসপোর্ট তো 2% লোকের কাছে পাসপোর্ট আছে মাত্র। তাহলে যার কাছে পাসপোর্ট নেই সে নাগরিকত্ব সে হারিয়ে ফেলল। শুধু এটা নয়, আরো ভয়ঙ্কর বিষয়, আপনার বাড়িতে BLO আসবে, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি বিহারে কাজে গেছেন, আপনি দিল্লিতে কাজে গেছেন, আপনাকে এসে দেখতে পাবে না, ব্যাস সে তার মতো করবে, সে যা ইচ্ছা তাই করবে। অল্প সময়ের মধ্যে অবশ্যই SIR দরকার, আমরাও জানি এটা, কিন্তু তার সুন্দর পরিকল্পনা দরকার আছে, অনেক সময়ের দরকার আছে। সামান্য সময়ের মধ্যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া হবে, এটা অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেনে নেবে না, ভারত পশ্চিমবাংলার মুসলমান এটা মেনে নেবে না, পশ্চিমবাংলার জনগণও মেনে নেবে না। আর আমরা চাইব এখান থেকে আওয়াজ তুলব, মুখ্যমন্ত্রীও মেনে নেবে না, আর মুখ্যমন্ত্রীকে আওয়াজ দেবো আমরা, তিনি না যেন মেনে নেয়, তার আপাতত বিবৃতি হওয়া দরকার, তিনি যেন বিবৃতি দেন আমাদের কিভাবে করতে হবে। আর যদি এর মধ্যে কোনো ধরনের কারচুপি থাকে, কোনো ভয়ঙ্কর চক্রান্ত থাকে, তাহলে সেই ভয়ঙ্কর কারচুপি, সেই ভয়ঙ্কর চক্রান্ত সামনে নিয়ে আসতে হবে, মিডিয়ার সামনে নিয়ে আসতে হবে, জনগণের সামনে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সচেতন হতে পারবো।